স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, কে বাঁচিতে চায়। এই স্বাধীনতা শব্দটা ভারতবর্ষে প্রথম শেখালেন স্বামী বিবেকানন্দ। অদ্ভুত ব্যাপার, বহু বছর পরে তিনি 1897 তিনি বলতে শুরু করলেন, ফ্রিডম, 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 ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস বাট ফ্রিডম। উনি বলতে লাগলেন, প্রত্যেকটি নারী পুরুষকে আহ্বান করে বলছেন, একজন সন্ন্যাসী বলছেন, তাও হিন্দুদেরকে বলছেন। হিন্দুরা তাদের দেব দেবী নিয়ে প্রচন্ড অ্যাটাচমেন্ট থাকে, একটু এদিক ওদিক কিছু বললে করলে ভীষণ রেগে যায়। সেই হিন্দুদেরকে স্বামী বিবেকানন্দ বলছেন, অল ইউর গডস অ্যান্ড গডেসেস আর স্লিপিং, দ্য অনলি গডেস দ্যাট ইজ অ্যাওয়েক ইজ ইউর মাদারল্যান্ড, and you are dedicated at her altar right from your birth. তোমার জন্ম থেকেই তুমি সেই জন্মদাত, তোমার দেশ ও মাতৃকায় তুমি বলি প্রদত্ত। ইউ আর ডেডিকেটেড, তাকে ওরা ট্রান্সলেশন করেছে বলি প্রদত্ত। এই শব্দটা ভারতবর্ষের 33 কোটি মানুষকে কি অদ্ভুত ভাবে জাগিয়ে তুলল। আর যখন 33 কোটি মানুষ জেগে উঠলেন, তারা কিন্তু ভুলে গেলেন তাদের ডিভিশন গুলো, যেটা ব্রিটিশরা এসে করেছিলেন। তারা রুলার, তারা তো ওইভাবে রুল করবেন। আমি শব্দটা ব্রিটিশ ব্যবহার করলেও ওদেরকে নিন্দা করছি না, যে যখন যে রকম সুযোগ পায় সেরকম তো করতেই হয়। তো ওরা দখল করেছিলেন, ওরা শাসন করছিলেন, ওদের শাসনের জন্য যেটা যেটা প্রয়োজন ওরা করতেন। ভালো মন্দ ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে ইতিহাসটা। যখন তারা ওইরকম ভাবে শাসন করতেন, তখন এই ভারতীয়দের মানসিক অবস্থা ছিল, আমরা কোনো দিন আর পারবো না, সারা পৃথিবী এরা শাসন করে, এরা সব থেকে বুদ্ধিমান জাতি, এরা শিক্ষিত জাতি, এরা যেটা বলছে ওটাই ঠিক, ইত্যাদি ইত্যাদি করতে 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 মানসিক ভাবে একটা হীনমন্যতায় পৌঁছে গিয়েছে। ওরা কিন্তু আমাদের কোনো মন্দির ভাঙেনি, কোনো ধর্ম কোনো পরিবর্তন ওরা বেশি করেননি। যেটা করেছেন সেটা খুব বুদ্ধিমানের মতো মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, আমাদের কোনো কিছু নেই, যা কিছু ভালো সব এসেছে ওদের কাছ থেকে। এই হীনমন্যতায় যখনই আমরা পৌঁছে গেলাম, তখন আর উঠে দাঁড়াবার শক্তি ছিল না। বিবেকানন্দ যখন এখানে এলেন, তিনি ধর্মের কথা বলার আগে যেটা বললেন সেটি হচ্ছে এইটি, ফ্রিডম, 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 ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। এই কথাটি বলবার পর ভারতবর্ষ ইলেকট্রিফাইড হয়ে গেল। ভারতবর্ষের মানুষকে বিভাজন করা হয়েছিল কাজের সুবিধের জন্য, যারা শাসন করছিলেন তারা করেছিলেন। যদি লক্ষ্য করে দেখা যায়, হিন্দু মুসলমান ধর্ম নিয়ে যে বিভেদ, সেটা এরা আসার আগে কখনো ছিল না। দুর্ভিক্ষ ভারতবর্ষে ছিলই না, না খেয়ে মানুষ মারা যেত কখনো হয়নি। কেননা আমাদের সংস্কৃতিতে আছে অতিথি দেবো ভব। কেউ বাড়ির সামনে একজন এসে দাঁড়ালে তাকে দেবতার মতো তাকে পূজা করতে হবে, সবকিছু দিতে হবে। কোন যুগে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের বাবা, তিনি কামারপুকুর থেকে রামেশ্বরম যাচ্ছেন, তখন তো রেলগাড়ি ছিল না, পয়সা ছিল না যে গরুর গাড়ি করে যাবেন, হেঁটে হেঁটে যেতেন, দীর্ঘকাল ধরে হাঁটছেন। যেখানেই তিনি ভাবতেন যে একটু থাকবো, কারুর বাড়ির সামনে গেলেই সঙ্গে সঙ্গে তাকে থাকার খাওয়ার সব ব্যবস্থা করা হতো। এই ভারতবর্ষে কোনোদিন মানুষ না খেয়ে মরেনি। তথাপি এই ভারতবর্ষের প্রথম যে দুর্ভিক্ষ হলো এই 1772 বা 3-তে, সেই 70-এর মন্বন্তর বলা হয়, তখন সেটি কারা করেছিলেন? ওই শাসকরা করেছেন। ধীরে ধীরে ইকোনমিক্যালি তারা আমাদের সমস্ত নষ্ট করলেন, মাথার মধ্যে ঢোকালেন তোমাদের কোনো কিছু নেই। সেই যে ভয়ঙ্কর অবস্থাটা আমরা কল্পনাও করতে পারবো না, তার থেকে বার করে আনছেন, এত দিনের একটা প্রচেষ্টাকে ভেঙে চুরমার করে দিচ্ছেন শুধু ভাষা দিয়ে। সবাচ প্রহার, ওই স্বামী বিবেকানন্দ সম্পর্কে বলা হচ্ছে, তিনি ভাষণে দিয়ে, শব্দ দিয়ে যেন চাবুক মারতেন।
সবচ প্রহার এই উদ্বোধিত আর নিবসিত নিজ ধর্ম মার্গে। ওই যে সমস্ত মানুষকে তিনি উদ্বোধিত করে দিলেন, জাগ্রত করে দিলেন, আর তারা চলল নিজের পথে।